তারেক রহমান দেশে আসলে ফ্যামিলি কার্ড তো দূরের কথা, হাতে হাতে ভিক্ষার কার্ড ধরিয়ে দেবে বলে স্পষ্ট বার্তায় বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছে, স্মরণ করিয়ে দিয়েছে পীর সাহেব চরমোনাই ফয়জুল করিম সাহেব। বিএনপিকে নিয়ে যেভাবে কটাক্ষ করতেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী রাজনৈতিক দলের সাথে বিএনপির যেই দূরত্ব, সেই দূরত্বের সবচাইতে বিষোদ্গার করতেছে কিন্তু ইসলামী আন্দোলন তারাই কিন্তু বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষোদ্গার করতেছে। এখন যখন তারেক রহমান আসতেছে, তিনি একটি অফার করেছে যে আমরা যদি ক্ষমতায় যাই, ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হই, আমরা প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা ফ্যামিলিকে একটা করে ফ্যামিলি কার্ড দেবো, ন্যায্য মূল্যে তারা জিনিসপত্র ক্রয় করতে পারবে। এই অবস্থায় এসে চরমোনাই পীর সাহেব যখন এই মন্তব্যগুলো করে, আসলে রাজনৈতিক অঙ্গনে বিএনপিকে অনেক দূর পিছিয়ে নিয়ে যায়। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও কোন কোন বক্তব্য এই চরমোনাই পীরের কাছ থেকে কিংবা চরমোনাই দলের কাছ থেকে বিএনপির ভাগ্যে আছে, সেটি কিন্তু দেখার অপেক্ষা।